ফাইব্রোমায়ালজিয়া রোগীদের জন্য চিকিৎসা পদ্ধতি ব্যালেন্সড হতে হয়, অর্থাৎ রোগীকে ঔষধ, ফিজিওথেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই চিকিৎসা চালাতে হয়। শুধু ঔষধ বা শুধু ফিজিওথেরাপি অথবা শুধু লাইফস্টাইল পরিবর্তন করা এই ক্ষেত্রে খুব একটা কাজে দেয় না। রোগীকে সার্বিক চিকিৎসা পদ্ধতি মেনে, অর্থাৎ ঔষধ, মেডিকেল চিকিৎসা, ফিজিওথেরাপি, লাইফস্টাইল পরিবর্তন এই সব কিছু একসাথে কন্টিনিউ করলে রোগী একটি ভালো ফলাফল লাভ। যেমন ঔষধের মাধ্যমে রোগীর ঘুম, ব্যথা কমানো এবং মানসিক বিষণ্ণতা কমানো এগুলোতে কাজ করা হয়। ফিজিওথেরাপির মাধ্যমে রোগীর মাংসপেশির যে ব্যথা, জয়েন্ট স্টিফ হয়ে যাওয়া সেগুলো কমানো হয়। যেমন আমরা আইএনডিআরে রিজেনারেটিভ বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে রোগীর পেইন মডুলেশন নিয়ে কাজ করি, যেটি মূলত ফাইব্রোমায়ালজিয়া রোগীদের প্রধান সমস্যা হয়। কারণ ফাইব্রোমায়ালজিয়া রোগীদের ব্রেইন এবং স্পাইনাল কর্ডের অনেক বেশি হাইপার এক্সাইটেবল হয়, পেইন সেন্সিটিভিটি অনেক বেশি থাকে। এক্ষেত্রে বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে যখন পেইন মডুলেশন নিয়ে কাজ করা হয় তখন আমরা চেষ্টা করি পেইনের হাইপার সেন্সিটিভিটিটা কমানোর জন্য। এক্ষেত্রে রোগীর ব্যথা খুব সহজে এবং খুব ভালোভাবে কমে যায়। এছাড়া লাইফস্টাইল পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, যেমন একই টাইমে ঘুমাতে যাওয়া, স্ট্রেস ম্যানেজমেন্ট, রিল্যাক্সেশন টেকনিক, এছাড়া ওয়ার্কিং এনভায়রনমেন্ট, রোগী যে এখানে কাজ করে তার পরিবেশ এবং ফ্যামিলি সাপোর্ট এসব কিছুই খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি এই সার্বিক চিকিৎসা বা সার্বিকভাবে রোগী চিকিৎসা কন্টিনিউ করতে পারে, তাহলে ফাইব্রোমায়ালজিয়াকে কন্ট্রোল করা, ফাইব্রোমায়ালজিয়ার যে উপসর্গগুলো সেগুলো কন্ট্রোল করা, ব্যথা কমানো এবং রোগী অনেক বেশি ফাংশনাল হতে পারে। ধন্যবাদ।